ক্লাস 12-এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ এই অধ্যায়টি সম্পর্কে আজকে আমি আলোচনা করব এবং এসএন দে বইয়ের দীর্ঘের ও সংক্ষিপ্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আমি সলভ করে দেখাবো। তাহলে তোমরা এর আগে জানো যে ওয়াই যদি এক্সের ফাংশন হয় তখন এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ বা অন্তর্কলজ কী হয়, ডিওয়াই ডিএক্স, তাই তো? এটাকে আমি এফএক্সের অবকলন গুণাঙ্ক কী হয়, এফ ড্যাশ এক্স। আবার ডিওয়াই ডিএক্সকে আমরা ওয়াই ওয়ান এবং ওয়াই ড্যাশ আকারেও লিখতে পারি। তাহলে এইগুলোকে আমরা কি বলবো, যে ওয়াই ইকাল টু এফ এক্স এই ফাংশনের প্রথম ক্রমের অন্তর্কলজ। তাহলে এই যে ডিওয়াই ডিএক্স, এফ ড্যাশ এক্স, ওয়াই ওয়ান, ওয়াই ড্যাশ এরা প্রত্যেকে কিন্তু এক্সের ফাংশন, তাই তো? তাহলে এই ফাংশনগুলোকে যদি আবার আমি এক্সের সাপেক্ষে অবকলন গুণাঙ্ক নির্ণয় করি অর্থাৎ দ্বিতীয়বার ডেরিভেটিভ করি, তখন আমরা যে ফাংশনটা পাবো সেই ফাংশনটাকে বলবো ওয়াই ইকাল টু এফ এক্স এই ফাংশনের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। সেটাকে আমরা কীভাবে ডিনোট করব? তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করেছি তাই ডিওয়াই ডিএক্স, দুবার করলে আমি কী পাবো, ডি টু ওয়াই ডিএক্স টু, এবং এফ ড্যাশ এক্সের ডবল ডেরিভেটিভ কী হবে, এফ ডবল ড্যাশ এক্স দ্বারা ডিনোট করব, ওয়াই ওয়ানের ডবল ডেরিভেটিভ ওয়াই টু দ্বারা ডিনোট করব এবং ওয়াই ড্যাশের ডেরিভেটিভ ওয়াই ডবল ড্যাশ দ্বারা ডিনোট করব। বোঝা গেল? তাহলে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সলভ করে দেখাচ্ছি। প্রথমে তোমরা দীর্ঘের 9 অঙ্কটি দেখতে পাচ্ছ যে এফ এক্স সমান দেওয়া আছে, ক্যাপিটাল এফ এক্স সমান দেওয়া আছে এফ এক্স ইন্টু ফাই এক্স এবং এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স সমান এ দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে ক্যাপিটাল এফ ডবল ড্যাশ বাই ক্যাপিটাল এফ সমান এফ ডবল ড্যাশ বাই এফ যোগ ফাই ডবল ড্যাশ বাই ফাই যোগ 2a বাই এফ ইন্টু ফাই। বোঝা গেল? তাহলে আমি সমাধান করছি, দেখো। তাহলে এই কন্ডিশনটা আমি টুকে নিচ্ছি, এফ এক্স সমান এফ এক্স ইন্টু ফাই এক্স। দেখো এফ এক্স এক্সের ফাংশন, তাহলে উভয় পক্ষে আমি এক্সের সাপেক্ষে অবকল গুণাঙ্ক করে পাই। তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কী হবে, এফ ড্যাশ এক্স। ওকে, তাহলে ডিডি এক্স অফ আমরা কি লিখতে পারি, এফ এক্স ইন্টু ফাই এক্স। বোঝা গেল? তাহলে এটা ইউ, এটা ভি ধরো, ইউভি এর সূত্র অ্যাপ্লাই করো। তাহলে ইউভি এর সূত্র কি, এফ এক্স ইন্টু ডিডি এক্স অফ ফাই এক্স যোগ ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ যোগ ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ। বোঝা গেল? লক্ষ্য করো এবার, এফ এক্স ইন্টু ফাই এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ফাই ড্যাশ এক্স যোগ ফাই এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। বোঝা গেছে? এবার তোমরা দেখো এখানে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি, বাট উত্তরে কি আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ এফ ডবল ড্যাশ, দুবার ডেরিভেটিভ করতে হবে। আবার আমি উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এফ ড্যাশ এক্সের ডেরিভেটিভ কী হবে, এফ ডবল ড্যাশ এক্স সমান, এবার এটার ডেরিভেটিভ করব প্লাস এটার ডেরিভেটিভ, আমি এটা সেপারেট করে নিচ্ছি, ডিডি এক্স অফ এফ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স যোগ ডিডি এক্স অফ ফাই এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। বোঝা গেল? আবার আমি ইউভি এর সূত্র অ্যাপ্লাই করব, তাই না? ইউভি এর ডেরিভেটিভ করব অর্থাৎ ইউ ইন্টু এফ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ফাই ডবল ড্যাশ এক্স যোগ ভি ইন্টু ভি কোনটা, ফাই ড্যাশ এক্স ইন্টু এফ এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে এফ ড্যাশ এক্স। বোঝা গেল? এবার এটাকে আমি ইউ ধরবো, এটাকে ভি ধরবো এবং ইউভি এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ইউভি এর ডেরিভেটিভ কি, এক্সের সাপেক্ষে ইউ ইন্টু অর্থাৎ ইউ ফাই এক্স ইউ ইন্টু এফ ড্যাশ এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে এফ ডবল ড্যাশ এক্স যোগ ভি ইন্টু ভি কোনটা, এফ ড্যাশ এক্স ইন্টু ফাই এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ফাই ড্যাশ এক্স। বোঝা গেছে? তাহলে আমি প্রথমে কি করলাম, এক্সের সাপেক্ষে অবকল গুণাঙ্ক করে পাই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটাকে আবার দ্বিতীয়বার ডেরিভেটিভ করলাম এক্সের সাপেক্ষে। তাহলে ক্যাপিটাল এফ এফ ড্যাশ এক্সের ডেরিভেটিভ হবে এফ ডবল ড্যাশ এক্স। এটাকে আমরা ইউভি সূত্র অ্যাপ্লাই করে আমরা তার ডেরিভেটিভ করলাম। এবারে কি করব, দেখো আমাকে কি বের করতে হবে, এফ ডবল ড্যাশ বাই এফ, তাই তো? তাহলে এই ফাংশনকে আমি এফ অর্থাৎ এফ এক্স দিয়ে ভাগ করে দেবো। তাহলে বোথ সাইড আমি কি করব, ফাংশন অফ এক্স দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমি লিখতে পারি এফ ডবল ড্যাশ এক্স বাই এফ এক্স। একই রকমভাবে এটা কি লিখতে পারি, দেখো এফ এক্স ফাই ডবল ড্যাশ এক্স যোগ এটাকে দেখো ফাই ড্যাশ এক্স এফ ড্যাশ এক্স। তাহলে ফাই ড্যাশ এক্স আর এফ ড্যাশ এক্স, এখানে ফাই ড্যাশ এক্স এফ ড্যাশ এক্স যোগ করলে কী পাবো, 2f ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স যোগ কী পড়ে থাকলো, ফাই এক্স ইন্টু এফ ডবল ড্যাশ এক্স বাই
এফ এক্স। বোঝা গেল? এবার এফ এক্সের মানটা পুট করে দাও। এফ এক্সের মান কত আছে? এফ এক্স ইন্টু ফাই এক্স, মানটা পুট করে দাও। তাহলে আমি এটা লিখতে পারি এফ এক্স ইন্টু ফাই ডবল ড্যাশ এক্স যোগ যোগ আমি এটাকে আগে লিখছি ফাই এক্স ইন্টু এফ ডবল ড্যাশ এক্স যোগ 2 ইন্টু এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স বাই এফ এক্সের ভ্যালু, এফ এক্সের মান কত দেওয়া আছে? এফ এক্স ইন্টু ফাই এক্স, তাহলে স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স। বোঝা গেল? এবার তোমরা সেপারেট করে দাও, তাহলে এইটা বা এইটা যোগ এইটা বা এইটা যোগ এইটা বা এইটা। ওকে, তাহলে এই ফাংশনটা বা এই ফাংশনটা এফ এক্স কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে? ফাই ডবল ড্যাশ এক্স বাই ফাই এক্স যোগ এখানে ফাই এক্স কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে? এফ ডবল ড্যাশ এক্স বাই এফ এক্স যোগ এখানে এফ এক্স ফাই এক্স, এখানে কি আছে? এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স, অর্থাৎ এই যে 2 এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স। লক্ষ্য করো এখানে এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স সমান কত দেওয়া আছে? এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স এর ভ্যালু দেওয়া আছে এ, ওখানে মানটা পুট করে দাও, তাহলে 2a বাই এফ এক্স ইন্টু ফাই এক্স। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে এফ ডবল ড্যাশ বাই এফ সমান ফাই ডবল ড্যাশ বাই ফাই যোগ এফ ডবল ড্যাশ বাই এফ যোগ 2a বাই এফ ইন্টু ফাই। বোঝা গেল? আমাদের তো ওটাই তো প্রমাণ করতে বলেছে যে এফ ডবল ড্যাশ বাই এফ সমান এফ ডবল ড্যাশ বাই এফ ফাই ডবল ড্যাশ বাই ফাই যোগ 2a বাই এফ ইন্টু ফাই, আমরা প্রমাণ করে দেখালাম। এবারে দীর্ঘের পাশের দেওয়ার প্রবলেমটি দেখো, তাহলে এক্স সমান 1/z দেওয়া আছে, ওয়াই এক্সের ফাংশন, আমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে লক্ষ্য করো যে কি দেওয়া আছে? প্রদত্ত ওয়াই সমান এফ এক্স এবং কি দেওয়া আছে? এক্স সমান 1/z। বোঝা গেল? তাহলে আমি কি করব? এক্সের সাপেক্ষে উভয় পক্ষ অবকল করে পাই। তাহলে এক্সের সাপেক্ষে আমি যদি ডেরিভেটিভ করি, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কী হবে? ডিএফ ডিএক্স সমান আমরা লিখতে পারি এক্সের সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। বোঝা গেছে? এবার দেখো এখানে আমরা লিখতে পারি ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স। দেখো ডিজেড কেটে যাবে, ডিওয়াই ডিএক্স পড়ে থাকবে। তাহলে আমরা ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স কেন করলাম? লক্ষ্য করো এখানে এক্স আবার কার ফাংশন? জেডের ফাংশন। হ্যাঁ, তাহলে আমি এখানে কি বের করব? ডিএক্স ডিজেড, যেহেতু এক্সটা জেডের ফাংশন, তাহলে ডিএক্স ডিজেড অর্থাৎ জেডের সাপেক্ষে আমি বোথ সাইড অবকলন করে পাই বা অন্তর্কলজ করে পাই, তাহলে ডি ডিজেড অফ 1/z। তাহলে 1/z এর ডেরিভেটিভ জেডের সাপেক্ষে মাইনাস 1/z²। বোঝা গেল? এবার ডিএক্স ডিজেডের জায়গায় আমি মানটা পুট করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে ডিজেড ডিএক্স সমান মাইনাস z², কারণ আমাকে এখানে ডিজেড ডিএক্স আছে, তাই ডিজেড ডিএক্স এর মানটা বের করে নিলাম। মানটা পুট করে দাও, ডিজেড ডিএক্স এর মানটা পুট করে দাও, মাইনাস z² ডিওয়াই ডিজেড। তাহলে ডিএফ ডিএক্স সমান আমরা পেয়ে গেলাম মাইনাস z² ডিওয়াই ডিজেড, অর্থাৎ এই ডিএফ ডিএক্সটা কার ফাংশন হয়ে গেল? জেডের ফাংশন। এবার লক্ষ্য করো আমাকে এখানে d2f dx2 বের করতে হবে, তাহলে এটা প্রথম অর্ডার ডেরিভেটিভ, আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে, তাই তো? এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি বোথ সাইড আবার ডেরিভেটিভ করে পাই উইথ রেসপেক্ট টু এক্স, ডিএফ ডিএক্স, তাহলে মাইনাস বাইরে থাকলো ডি ডিএক্স অফ z² ইন্টু ডিওয়াই ডিজেড। লক্ষ্য করো ডিএফ ডিএক্স এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে d2f dx2। বোঝা গেল? এবার দেখো এটা কার ফাংশন? জেডের ফাংশন। তাহলে জেডের যেহেতু ফাংশন, এক্সের সাপেক্ষে আমি এর ডেরিভেটিভ করতে পারবো না, অন্তর্কলজ করতে পারবো না। তাহলে আমাকে এর ডেরিভেটিভ করতে হলে কার সাপেক্ষে করতে হবে? জেডের সাপেক্ষে, কারণ ওটা জেডের ফাংশন। তাই আমি এখানে কি লিখবো? ডি ডিজেড, অর্থাৎ জেডের সাপেক্ষে আমি অবকল গুণাঙ্ক নির্ণয় করছি। লক্ষ্য করো এখানে ডিএক্স ছিল, বাট আমি এখানে ডিজেড নিয়েছি, এটাকে এলিমিনেট করতে হবে। তাহলে আমি এটা লিখতে পারি ডিজেড বাই ডিএক্স। ওকে, ডিজেড কেটে গেল, দেখো এই ফর্মটা একই হয়ে গেল। এবারে এটা যেহেতু জেডের ফাংশন, জেডের সাপেক্ষে আমি অবকল গুণাঙ্ক নির্ণয় করতে পারি। লক্ষ্য করো ইউ ইন্টু ভি, তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ করো, ইউ ভি এর ডেরিভেটিভ, তাহলে ইউ ইন্টু জেডের সাপেক্ষে আমি ডিওয়াই ডিজেড এর ডেরিভেটিভ করছি, কি পাবো? d2y dz2 প্লাস ডিওয়াই ডিজেড ইন্টু ডি ডিজেড অফ z² এর ডেরিভেটিভ জেডের সাপেক্ষে
2z, বোঝা গেল, এবং dz dx এর ভ্যালু কত, মাইনাস জেড স্কোয়ার। হয়েছে? এবারে মাইনাসে মাইনাসে কি প্লাস, আমি জেড স্কোয়ার গুণ করে দেবো, তাহলে কি থাকছে, z⁴ d2y dz2 যোগ 2z³ 2z এর সাথে জেড স্কোয়ার গুণ 2z³ dy dz। তাহলে দেখো d2f dx2 সমান 2z³ dy dz যোগ z⁴ d2y dz2, বোঝা গেল? নেক্সট প্রবলেম দেখো, দীর্ঘের সাইডটা x সমান দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে d2x dt2 প্লাস k dx dt যোগ n স্কোয়ার x = 0, যেখানে n স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে p স্কোয়ার যোগ k স্কোয়ার বাই 4। তাহলে লক্ষ্য করো আমাদের কি কন্ডিশন দেওয়া আছে, x সমান a e⁻ kt/2 ইন্টু cos pt যোগ এপসাইলন। ওকে, তাহলে এক্সটা কার ফাংশন, টি এর ফাংশন, আমি টির সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে উভয় পক্ষকে আমরা টির সাপেক্ষে অন্তর্কলজ বা অবকলন করে পাই। তাহলে dx dt, x এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে dx dt সমান, এটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এবার লক্ষ্য করো এ তো ধ্রুবক পদ, এ বাইরে থাকবে, ধ্রুবক পদকে বাইরে নিয়ে চলে এলাম, তাহলে কি পড়ে থাকছে e⁻ kt/2 ইন্টু cos pt প্লাস এপসাইলন, বোঝা গেল? এবার এটা ইউ ধরো, এটাকে ভি ধরো, একই সূত্র, তাহলে ইউ এর সূত্র অ্যাপ্লাই করো টি এর সাপেক্ষে। লক্ষ্য করো ইউ হচ্ছে e⁻ kt/2 ইন্টু ভি এর ডেরিভেটিভ, অর্থাৎ এটাকে মানে এক্স ধরো, তাহলে cos x এর ডেরিভেটিভ কি, মাইনাস সাইন এক্স। ওকে, তাহলে মাইনাস সাইন পিটি প্লাস এপসাইলন ইন্টু পিটি প্লাস এপসাইলনের ডেরিভেটিভ টি এর সাপেক্ষে কি, পি, কারণ পিটি এর ডেরিভেটিভ পি বাইরে আসবে, টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে 1 এবং এপসাইলন ধ্রুবক, তার ডেরিভেটিভ 0, প্লাস cos pt প্লাস এপসাইলন ভি ইন্টু e⁻x এর ডেরিভেটিভ কি, e⁻x মাইনাস kt/2 ইন্টু এই x এর ডেরিভেটিভ মাইনাস k/2, বোঝা গেল? এবার লক্ষ্য করো আমি এবার এ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস এ পি ইন্টু e⁻ kt/2 ইন্টু সাইন পিটি প্লাস এপসাইলন মাইনাস, কারণ এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস এ k/2 ইন্টু e⁻ kt/2 cos pt প্লাস এপসাইলন, বোঝা গেল? এবার লক্ষ্য করো তাহলে এখানে কি আছে, a ইন্টু e⁻ kt/2 ইন্টু সাইন পিটি প্লাস এপসাইলন, দেখো, আর এখানে কি আছে, মাইনাস a ইন্টু k/2 e⁻ kt/2 cos pt প্লাস এপসাইলন, দেখো এই মানটা দেওয়া আছে, তাহলে a ইন্টু e⁻ kt/2 ইন্টু cos pt প্লাস এপসাইলন, এই ভ্যালুটা দেওয়া আছে, কি দেওয়া আছে, x, আমি মানটা পুট করে দেব। তাহলে মাইনাস এপি ইন্টু e⁻ kt/2 ইন্টু সাইন পিটি প্লাস এপসাইলন মাইনাস, এটার ভ্যালু কত, x, লক্ষ্য করেছো, দেখো এইটা আর x সমান, তাহলে x ইন্টু k/2 আমি পেয়ে গেলাম। এবার আমাকে কী বের করতে হবে, d2x dt2, কারণ উত্তরটা কি আছে, d2x dt2, এটাকে আবার আমি উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক করে পাই, তাহলে dx dt ডেরিভেটিভ টি এর সাপেক্ষে আমরা কি লিখতে পারি, d2x dt2। ওকে, তাহলে এখানে মাইনাস এপি ধ্রুবক পদ বাইরে রাখো, তাহলে এটা ডেরিভেটিভ করব আমরা dt অফ e⁻ kt/2 ইন্টু সাইন পিটি প্লাস এপসাইলন মাইনাস k/2 ইন্টু k/2 ধ্রুবক পদ বাইরে নিয়ে আসলাম, এবং x এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে dx dt। এবার এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো, ইউ এর সূত্র অ্যাপ্লাই করো, তাহলে এটা ইউ e⁻ kt/2 ইন্টু ভি এর ডেরিভেটিভ অর্থাৎ সাইন এক্স এর ডেরিভেটিভ cos pt প্লাস এপসাইলন ইন্টু, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হলো cos x, তাহলে এটাকে x ধরো, এবার ভিতরে কি আছে, পিটি প্লাস এপসাইলন, এখানে পি ধ্রুবক পদ বাইরে আসবে, টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে 1 এবং এপসাইলন ধ্রুবক পদ তার ডেরিভেটিভ 0, প্লাস সাইন পিটি প্লাস এপসাইলন ইন্টু e⁻x এর ডেরিভেটিভ e⁻x ইন্টু মাইনাস k/2, বোঝা গেল? তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, এবং কি পড়ে থাকছে, মাইনাস k/2 dx dt। এবার আমি গুণ করে দেব
তাহলে গুণ করে দাও, তাহলে এটা কি পড়ে থাকছে মাইনাস এ পি ইন্টু পি, তাহলে এপি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু ইন্টু কস পিটি প্লাস এপসাইলন, এবং মাইনাস এপি দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে দেখো এ পি ইন্টু কে বাই টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু ইন্টু সাইন পিটি প্লাস এপসাইলন ইন্টু মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি। তাহলে বোঝা গেল? তাহলে লক্ষ্য করো, দেখো এখানে কি আছে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু কস পিটি, তাহলে এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ তোমরা এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু কস পিটি প্লাস এপসাইলন, তাহলে ভ্যালু কত দেওয়া আছে এক্স, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স পি স্কোয়ার। বোঝা গেল? এবারে আমরা এর ভ্যালুটা দেখব কোথায় আছে। এখানে লক্ষ্য করো যে সাইন পিটি প্লাস এপসাইলন এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু, এবং এখানে আর কি আছে এপি, তাই তো? তাহলে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা সমান আমরা কি লিখতে পারি, তাহলে লক্ষ্য করো যে এপি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই টু ইন্টু সাইন পিটি প্লাস এপসাইলন, তাহলে এখানে কি পড়ে থাকছে প্লাস কে বাই টু, তাই তো? ইন্টু এর ভ্যালুটা বসাবো, এর ভ্যালুটা বসালে কি আছে যে মাইনাস এক্স কে বাই টু মাইনাস ডিএক্স ডিটি, আমি মানটা পুট করে দিলাম এখান থেকে, তাই তো? এটাকে যদি 1 নম্বর দাও তাহলে 1 নম্বর থেকে এটা 1 দাও, এটাকে 2 দাও, তাহলে 2 থেকে আমি মানটা পুট করে দিলাম, আর কি থাকলো মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি। এবারে প্লেন গুণ করে দাও এক্স পি স্কোয়ার মাইনাস এক্স কে স্কোয়ার বাই 4 মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি। এখানে মাইনাস এক্স কমন নাও, তাহলে কি পড়ে থাকছে পি স্কোয়ার যোগ কে স্কোয়ার বাই 4, এবং এখানে মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি সমান কত লেখা যায় মাইনাস কে ডিএক্স ডিটি। বোঝা গেছে? এবার দেখো পি স্কোয়ার যোগ কে স্কোয়ার বাই 4 এর ভ্যালু কত, পি স্কোয়ার যোগ কে স্কোয়ার এর ভ্যালু হচ্ছে এন স্কোয়ার, তাহলে মাইনাস এন স্কোয়ার এক্স মাইনাস কে ইন্টু ডিএক্স ডিটি। তাহলে এটাকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি, তাহলে কি পাচ্ছি দেখো ডি টু এক্স ডিটি টু মাইনাস কে ডিএক্স ডিটি, বাঁদিকে নিয়ে আসো তাহলে প্লাস হয়ে যাবে কে ডিএক্স ডিটি মাইনাস এন স্কোয়ার এক্স, বাঁদিকে নিয়ে আসো তাহলে কী হবে প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রমাণ করতে কী দিয়েছিল যে ডি টু এক্স ডিটি টু প্লাস কে ডিএক্স ডিটি যোগ এন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, আমি প্রমাণ করে দেখালাম। নেক্সট প্রবলেম দেখো দীর্ঘের 14টা, ওয়াই সমান ই টু দি পাওয়ার অফ এম সাইন ইনভার্স এক্স হলে আমাকে ওয়াই টু অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের ভ্যালু যখন 0 তখন ওয়াই টু এর ভ্যালু আমাকে বের করে দেখাতে হবে। তাহলে ওয়াই টু মানে দুবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে প্রথমে আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করব, অর্থাৎ এক্সের সাপেক্ষে আমি উভয় পক্ষ অবকল করে পাই। তাহলে ওয়াই এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কি ডিওয়াই ডিএক্স সমান ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। বোঝা গেল? তাহলে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার, এটাকে মনে মনে এক্স ধরো, তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে এক্স ধরেছিলাম, এবার এক্সের ডেরিভেটিভ, তাহলে ডি ডিএক্স অফ এক্সের মানটা বসিয়ে দাও, এক্স ধরেছিলাম এম সাইন ইনভার্স এক্স, ওকে। তাহলে ই টু দি পাওয়ার অফ এম সাইন ইনভার্স এক্স ইন্টু এম ধ্রুবক পদ বাইরে আসবে, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 - x স্কোয়ার। বোঝা গেল? এবারে কোণে গুণ করে দাও। এবারে কি করব আমরা ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স এর মান বসিয়ে দেবো, ই টু দি পাওয়ার অফ এম সাইন ইনভার্স এক্স এর মান হচ্ছে ওয়াই, তাহলে এম ইন্টু এটার ভ্যালু ওয়াই, এম ওয়াই /√1 - x স্কোয়ার। বোঝা গেল? তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি লিখতে পারি আমরা ওয়াই ওয়ান, ওকে। এবারে আমরা আবার যেহেতু ওয়াই ওয়ানটা কার ফাংশন এক্স এর ফাংশন, এখানে ওয়াইটা কার ফাংশন এক্স এর ফাংশন, আমি উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে আবার আমি ডেরিভেটিভ করব, ঠিক আছে। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, তাহলে ওয়াই ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে ওয়াই টু, তাহলে এম ধ্রুবক পদ ডি ডিএক্স অফ y/√1 - x স্কোয়ার। লক্ষ্য করো এখানে ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করব, তাহলে ইউ বাই ভি এর সূত্র কি ভি ইন্টু
ভি ইন্টু ওয়াই ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ডিওয়াই ডিএক্স মাইনাস, তাহলে কি করলাম, ওয়াই ইন্টু ভি ডেরিভেটিভ ওয়াই ইন্টু ইউ বাই ভি, ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, অর্থাৎ ডিডিএক্স অফ রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এখানে আমি কি পাচ্ছি দেখো, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স বিয়োগ ওয়াই, রুট এক্সের ডেরিভেটিভ কি 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, এক্স মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x, 1 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x, কারণ 1 ধ্রুবক পদ, তার ডেরিভেটিভ 0 এবং মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x। ওকে, এবার আমাকে কার মান বের করতে হবে। লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে y2 অ্যাট দ্য পয়েন্ট 0, এটার অর্থ হলো x এর মান যখন 0 তখন y2 এর ভ্যালু বের করতে হবে। x এর ভ্যালু যখন 0 তখন এইভাবে ডিনোট করে লেখা যায়। তাহলে অতএব y2 0 অর্থাৎ x ইকুয়াল টু 0, x এর মান যখন 0 তখন y2 এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ x এর জায়গায় 0 পুট করে দাও। তাহলে কি থাকছে দেখো, m অফ x এর জায়গায় 0 পুট করলে এটা 1, তাহলে dy dx, এটা তো x এর ফাংশন, তাহলে অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0 মাইনাস x এর জায়গায় এখানে 0 পুট করো। লক্ষ্য করো এখানে x এর জায়গায় 0 পুট করলে এটার সাথে 0 গুণ হয়ে যাচ্ছে, তাহলে টোটাল ভ্যালুটা কত 0। অতএব y2 অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0, তাহলে আমাকে বের করতে হবে dy dx এর ভ্যালুটা বের করতে হবে যখন x এর মান 0। আমি এই সাইডে বের করে নিচ্ছি এখানে বা এখানে, তাহলে y1 বা dy dx যখন x এর ভ্যালু 0, তাহলে এখানে x এর ভ্যালু 0 বসাও, তাহলে e টু দি পাওয়ার অফ m sin ইনভার্স অফ 0 ইন্টু m ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 বিয়োগ 0। sin ইনভার্স 0 মানে এর ভ্যালু কত 0, তাহলে e টু দি পাওয়ার 0 1 ইন্টু m ইন্টু 1 বাই 1। তাহলে dy dx এর ভ্যালু যখন x এর মান 0 তখন তার ভ্যালু কত বেরোলো m। এবার এখানে মানটা বসিয়ে দাও, তাহলে m ইন্টু এর ভ্যালু কত বেরোলো m, তাহলে উত্তর কত হলো m স্কোয়ার। নেক্সট প্রবলেম দেখো 13টা, তাহলে আমাকে এই কন্ডিশনটা দেওয়া আছে, আমাকে dy dx এবং dy dx বের করে দেখাতে হবে। তাহলে এখানে দুটো পার্ট আছে, তাহলে একটা পার্টকে আমি ডান দিকে নিয়ে যাব, x ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ওয়াই সমান মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার করো, তাহলে এক্স স্কোয়ার অফ 1 প্লাস ওয়াই সমান ওয়াই স্কোয়ার অফ 1 প্লাস এক্স, আমি বোথ সাইড বর্গ করে দিলাম, গুণ করে দাও এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার ওয়াই সমান ওয়াই স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার এক্স। ওকে, তাহলে এক্স স্কোয়ার স্কোয়ারগুলোকে এক জায়গায় রাখো এবং এক্স স্কোয়ার ওয়াইকে ডান দিকে নিয়ে যাও, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম। এখানে মাইনাস এক্স ওয়াই কমন নাও, তাহলে কী পড়ে থাকছে এক্স বিয়োগ ওয়াই। বোঝা গেল? তাহলে এক্স বিয়োগ ওয়াই কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই সমান মাইনাস এক্স ওয়াই। ওকে, আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, তাহলে ওয়াই সমান এখানে ভ্যালু বের করব, ওয়াই যোগ এক্স ওয়াই সমান মাইনাস এক্স, তাহলে ওয়াই অফ 1 প্লাস এক্স সমান মাইনাস এক্স, তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। বোঝা গেছে? তাহলে আমাকে প্রথমে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, তার আগে এটাকে আরও সরল করে নিই। অ্যাকচুয়ালি এটা লেখা যায় 1 প্লাস এক্স বিয়োগ 1 বাই 1 প্লাস এক্স। দেখো 1 1 কেটে যাবে, তাহলে মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স পড়ে থাকবে। সেপারেট করো, তাহলে কি হচ্ছে 1 বিয়োগ 1 বাই 1 প্লাস এক্স। ওকে, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স, যেহেতু ওয়াইটা এক্সের ফাংশন, তাহলে 1 ধ্রুবক পদ তার ডেরিভেটিভ 0 মাইনাস 1 বাই এক্স, 1 বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। ওকে, তাহলে মাইনাস অফ ভিতরে কি মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার। বোঝা গেল? এবার আমি কি করব, দেখো আবার ডিওয়াই ডিএক্স এক্সের ফাংশন আবার এক্সের সাপেক্ষে আমি অবকল গুণাঙ্ক করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্সের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y dx2 সমান মাইনাস ddx অফ 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, তাহলে 1 বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ আমরা জানি, 1 বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ হলো মাইনাস 2 বাই এক্স কিউব, তাহলে মাইনাস 1 প্লাস 2 বাই এক্স কিউব, এক্স হলো 1 প্লাস এক্স তার কিউব। মিলে গেল? এবারে নেক্সট প্রবলেম দেখো যে ওয়াই সমান কোসেক এক্স যোগ কট এক্স দেওয়া আছে, আমাকে d2y dx2 নির্ণয় করতে হবে। তাহলে এখানে কোসেককে 1 বাই সাইন এক্স লেখো এবং কট এক্সকে সাইন কস বাই সাইন করো।
ওকে, এবার লসাগু করলে কি পাচ্ছি, 1 প্লাস কস এক্স বাই সাইন এক্স। এবারে সূত্র ভেঙে দাও, 1 প্লাস কস এক্স সমান 2 কস স্কোয়ার এক্স বাই 2 বাই সাইন এক্সের সূত্র হলো 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। দুই দুই কেটে গেল, একটা কস কেটে গেল, তাহলে কি পেলাম, কট এক্স বাই 2। আমাকে প্রথমে ডিওয়াই ডিএক্স বের করবো, তারপর আবার ডেরিভেটিভ করবো। তাহলে ফার্স্টে আমি ডিওয়াই ডিএক্স নির্ণয় করি, তাহলে উভয় পক্ষ এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তাহলে ডিডিএক্স অফ কট এক্স, ওকে, তাহলে ডিডিএক্স অফ কট এক্স বাই 2। অ্যাকচুয়ালি আমরা কট এক্সের ডেরিভেটিভ জানি, তাহলে মনে মনে এটাকে এক্স ধরো, কট এক্সের ডেরিভেটিভ হলো মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু এক্সের ডেরিভেটিভ হাফ। এটা সমান আমরা লিখতে পারি মাইনাস 1 বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। অ্যাকচুয়ালি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস এক্স, কারণ 1 মাইনাস কস এক্সের সূত্র হলো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে ডিওয়াই ডিএক্স এক্সের ফাংশন আবার আমি এক্সের সাপেক্ষে অবকল গুণাঙ্ক করে পাই। তাহলে ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ d2y dx2 সমান মাইনাস ddx অফ 1 বাই 1 মাইনাস cos x। ওকে, এবার দেখো, তাহলে 1 বাই নিচে যেটা আছে সেটা মনে মনে x ধরো। 1 বাই x এর ডেরিভেটিভ কি আমরা জানি তো, 1 বাই x এর ডেরিভেটিভ হলো মাইনাস 1 বাই x স্কোয়ার। ওকে, তাহলে 1 বাই x এর ডেরিভেটিভ করলাম মাইনাস 1 বাই x স্কোয়ার, বাট x এর ডেরিভেটিভ কিন্তু এখনো করিনি, তাহলে এটাকে x ধরেছিলাম, তার ডেরিভেটিভ করব। তাহলে ddx অফ 1 মাইনাস cos x। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই 1 মাইনাস cos x এর হোল স্কোয়ার ইন্টু 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস অফ cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন x। তাহলে এটা সমান লিখতে পারি আমরা সাইন x বাই 1 মাইনাস cos x তার হোল স্কোয়ার। এবারে দীর্ঘের 5 এর অঙ্কটা দেখো, যে s সমান দেওয়া হচ্ছে হাফ অফ লগ 1 প্লাস টি বাই 1 মাইনাস টি। আমাকে a এবং b প্রমাণ করে দেখাতে হবে। তাহলে শুরু করছি। অ্যাকচুয়ালি s সমান দেওয়া আছে হাফ অফ লগ m বাই n, এটাকে m ধরো, এটাকে n ধরো। অ্যাকচুয়ালি লগ m বাই n এর সূত্র হলো লগ m বিয়োগ লগ n, বোঝা গেল? তাহলে এসটা কার ফাংশন, টি এর ফাংশন, আমাকে ds dt বের করে নিতে হবে। অতএব ds dt সমান হাফ অফ লগ অফ x এর ডেরিভেটিভ, লগ x এর ডেরিভেটিভ 1 বাই x অর্থাৎ 1 বাই 1 প্লাস টি, এবং 1 প্লাস টি এর ডেরিভেটিভ হচ্ছে 1, কারণ 1 ধ্রুবক পদ, তার ডেরিভেটিভ 0, আর টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে 1। তাহলে মাইনাস অফ লগ x এর ডেরিভেটিভ 1 বাই x, এটাকে মনে মনে x ধরো, তাহলে 1 বিয়োগ টি, এবং ভিতরটার ডেরিভেটিভ মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তাহলে এটাকে যদি আমি লসাগু করি, কি হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার, 1 মাইনাস টি যোগ 1 যোগ টি, তাহলে হাফ ইন্টু টি কেটে যাবে, 2 বাই 1 মাইনাস টি স্কোয়ার, 1 বিয়োগ টি স্কোয়ার। তাহলে ডিএস ডিটি সমান কত বেরোলো, 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার, এটাকে 1 নম্বর দাও। এবার আমাকে কী বের করতে হবে, d2s dt2। তাহলে আবার আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, তাহলে ডিএস ডিটির ডেরিভেটিভ টি এর সাপেক্ষে d2s dt2 সমান ডি ডিটি অফ 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার। ওকে, লক্ষ্য করো, এটাকে মনে মনে x ধরো, তাহলে 1 বাই x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই x স্কোয়ার ইন্টু এই x এর ডেরিভেটিভ, অর্থাৎ 1 মাইনাস টি স্কোয়ার ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস টি স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2t। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি, মাইনাস মাইনাসে প্লাস 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার। বোঝা গেল? এটা 2 নম্বর দাও। এবার আমি কি বের করব, এবার আমি বের করব ডিটি ডিএস। বোঝা গেল? যেহেতু এসটা এখানে কার ফাংশন ছিল, টি এর ফাংশন, আমি তাই কি করেছি, টি এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক করেছি, তাই আমি ডিএস ডিটি পেয়েছি। বাট এবার আমি ডিটি ডিএস বের করব, অর্থাৎ এই বোথ সাইড আমি কি করব, এস সমান হাফ অফ লগ 1 প্লাস টি বিয়োগ লগ 1 মাইনাস টি দেওয়া আছে, বোথ সাইড আমি এস এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক নির্ণয় করব। তাহলে এখান থেকে আমি যদি উভয় পক্ষকে এস এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক করে পাই, এস এর সাপেক্ষে অবকলন করে পাই, ওকে, তাহলে এস কে আমরা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তার ভ্যালু কত 1। লক্ষ্য করো, হাফ অফ, এটাকে মনে মনে এক্স ধরো, লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স ইন্টু এটা ডেরিভেটিভ 1 প্লাস টি এর ডেরিভেটিভ এস এর সাপেক্ষে, 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এটা কত লিখতে পারি, ডিটি ডিএস প্লাস 1 বাই
সরি এখানে মাইনাস হবে, এখান থেকে করছি আমরা মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ 1/1 বিয়োগ টি এবং এটা ডেরিভেটিভ মাইনাস ডিটি ডিএস, কারণ এস এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ, তাহলে মাইনাস হচ্ছে প্লাস ডিটি ডিএস। বোঝা গেল? এবার হাফ অফ ডিটি ডিএস কমন নাও, তাহলে পড়ে থাকছে কি 1 প্লাস টি প্লাস 1/1 মাইনাস টি ইন্টু ডিটি ডিএস। লসাগু করো, তাহলে হাফ অফ 1 মাইনাস টি যোগ 1 প্লাস টি বাই 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিটি ডিএস। বোঝা গেছে? অতএব এবারে এই টি কেটে যাবে, দুই কেটে যাবে, তাহলে 1 সমান আমরা কি পাচ্ছি 1/1 মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিটি ডিএস। অতএব ডিটি ডিএস সমান 1 মাইনাস টি স্কোয়ার আমি পেয়ে গেলাম 3 নম্বর। বোঝা গেছে? তাহলে আমি এখানে ডিএস ডিটি বের করলাম এবং এখানে আমি ডিটি ডিএস বের করলাম, তাহলে 1 এবং 3 আমি গুণ করে দিব, তাহলে 1 গুণ 3 করে পাই। তাহলে একে কি ছিল ডিএস ডিটি ইন্টু 3 কি ছিল ডিটি ডিএস, তাহলে এখানে কত ছিল 1/1 মাইনাস টি স্কোয়ার ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার কেটে গেল, তার ভ্যালু কত হলো 1। আমরা এটা প্রমাণ করে দেখালাম। এবারে লক্ষ্য করো আমাকে কি প্রমাণ করতে হবে, d2s dt2 সমান দেখাতে হবে মাইনাস ডিএস ডিটি হোল কিউব d2 t ds2। তাহলে এখানে আমরা dt ds বের করেছি, আমাকে d2 t ds2 মানে আবার এস এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এই যে 3 এর বোথ সাইড আমি এস এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক নির্ণয় করে পাই, তাহলে কি পাচ্ছি d ds অফ dt ds সমান d ds অফ 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, dt ds এর ডেরিভেটিভ এস এর সাপেক্ষে d2 t ds2 সমান এটা ডেরিভেটিভ কত হবে 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস টি স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2t ইন্টু dt ds। বোঝা গেছে? এবার আমরা dt ds এর মানটা পুট করে দেবো, dt ds এর মান কত 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে মাইনাস 2t অফ 1 মাইনাস টি স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এটাকে দাও 4 নম্বর। এবারে দেখো আমি d2s d22 বের করেছি, তাই তো? এবার আমি রাইট হ্যান্ড সাইডটা বের করব। রাইট হ্যান্ড সাইড কি আছে মাইনাস ds dt তার হোল কিউব ইন্টু d2t ds2। ওকে, তাহলে ds dt এর মান কত 1/1 মাইনাস টি স্কোয়ার। বোঝা গেল? তাহলে মাইনাস ds dt এর মান হচ্ছে 1/1 বিয়োগ টি স্কোয়ার তার কি হোল কিউব ইন্টু d2t ds2 ভ্যালু কত, d2t ds2 ভ্যালু হলো মাইনাস 2t অফ 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এটা লেখা যায় মাইনাস 1/1 মাইনাস টি স্কোয়ার তার হোল কিউব ইন্টু মাইনাস 2t ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার। ওকে, তাহলে এটা সমান লেখা যায় মাইনাস হচ্ছে প্লাস, এই একটা কেটে যাবে 2 থাকবে, তাহলে 2t/1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা এবং এই যে এটা লেফট হ্যান্ড সাইড ছিল d2s dt2 ভ্যালু সেম, অতএব আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ d2s dt2 সমান মাইনাস ds dt তার হোল কিউব ইন্টু dt2 ds2। বোঝা গেল? দীর্ঘের 3 এর 1। ওকে, y সমান e টু দি পাওয়ার x log x দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমি প্রথমে x এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক করে পাই বোথ সাইড, তাহলে dy dx সমান এটা u এর সূত্র অ্যাপ্লাই করব, তাহলে u ইন্টু log x এর ডেরিভেটিভ 1/x যোগ v অর্থাৎ log x ইন্টু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। লসাগু করে দেবো, তাহলে লসাগু যদি x হয় তাহলে e টু দি পাওয়ার x যোগ x ইন্টু e টু দি পাওয়ার x ইন্টু log x। লক্ষ্য করো এই dy dx কে আমি y1 লিখতে পারি, কারণ এখানে y1 y2 সম্পর্কে উত্তরটা দেওয়া আছে। কোনো গুণ করে দাও x y1 সমান e টু দি পাওয়ার x যোগ x ইন্টু e টু দি পাওয়ার x log x এর ভ্যালু কত y, মানটা পুট করে দাও xy। এবার এটাকে আবার x এর সাপেক্ষে অবকল গুণাঙ্ক করে পাও, তাহলে x ইন্টু y1 এর ডেরিভেটিভ y2 যোগ y1, x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1, তাহলে e টু দি পাওয়ার x প্লাস x y1 যোগ
ওয়াই, এক্স ওয়াই টু যোগ ওয়াই ওয়ান সমান এই ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু বের করবো এখান থেকে, এক থেকে। বোঝা গেল? আমাকে তো যে উত্তরটা বের করতে হবে সেখানে ই টু দি পাওয়ার এক্স নেই, তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে এলিমিনেট করতে হবে। আমি 1 নম্বর ইকুয়েশন থেকে ই টু দি পাওয়ার এক্সকে এলিমিনেট করবো। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু কত? এক্স ওয়াই ওয়ান বিয়োগ এক্স ওয়াই যোগ এক্স ওয়াই ওয়ান যোগ ওয়াই। বোঝা গেল? তাহলে এক্স ওয়াই টু যোগ ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানগুলোকে একদিকে নিয়ে এসো, বিয়োগ এক্স ওয়াই ওয়ান বিয়োগ এক্স ওয়াই ওয়ান সমান মাইনাস এক্স ওয়াইকে নিয়ে আসো, তাহলে প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্স ওয়াই টু আমি এখানে দেখো লিখতে পারি প্লাস ওয়াই ওয়ান মাইনাস টু এক্স ওয়াই ওয়ান। এখানে যদি ওয়াই কমন নাও তাহলে কত হবে? এক্স বিয়োগ ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এক্স ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কমন নাও, তাহলে কি পড়ে থাকবে? মাইনাস ওয়াই ওয়ান কমন নিলে পড়ে থাকবে 2x বিয়োগ 1 প্লাস ওয়াই ইন্টু এক্স বিয়োগ 1 ইকুয়াল টু 0। আমরা প্রমাণ করে দেখালাম। ওয়াই সমান কস ইনভার্স এক্সের হোল স্কয়ার দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন গুণাঙ্ক করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স সমান ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্স তার হোল স্কয়ার। তাহলে মনে মনে এটাকে এক্স ধরো, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2 ইন্টু এক্স, এক্স মানে কত? কস ইনভার্স এক্স ইন্টু ডি ডিএক্স অফ কস ইনভার্স এক্স। তাহলে 2 কস ইনভার্স এক্স ইন্টু কস ইনভার্স এক্স ডেরিভেটিভ মাইনাস 1/√1 অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার ডিওয়াই ডিএক্স সমান আমরা কি লিখতে পারি? ওয়াই ওয়ান, বোথ সাইড গুণ করে দাও, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান সমান 2 কস ইনভার্স এক্স মাইনাস এই মাইনাসটা থাকবে মাইনাস 2 কস ইনভার্স এক্স, বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে বর্গ করলে কত থাকছে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার সমান 4 কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। তাহলে কস ইনভার্স এক্সের হোল স্কোয়ারের ভ্যালু কত? ওয়াই। ওকে, এটাকে আবার আমি ডেরিভেটিভ করব, কারণ ওয়াই টু আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এ উত্তর আছে। তাহলে এটাকে আমি আবার ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে। তাহলে এটাকে মানে ইউ ধরো, এটাকে ভি ধরো, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ ইউ ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ডেরিভেটিভ কি? এটাকে মনে মনে এক্স ধরে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x অর্থাৎ 2y1 এবং y1 এর ডেরিভেটিভ y2 যোগ y1 স্কোয়ার ইন্টু 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x সমান 4 অফ y ডেরিভেটিভ y1। এবারে 2y1 দিয়ে ভাগ করে দাও বোথ সাইড, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 সমান 2। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু বিয়োগ এক্স ওয়াই ওয়ান বিয়োগ 2 ইকুয়াল টু 0 আমরা প্রমাণ করে দেখালাম।